হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথম ভিডিও দুটো আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। তো অক্ষয় কুমার কাজ করতে চলেছেন মৃগদীপ সিং লাম্বার সাথে, যিনি এর আগে ফুকরে বলে ছবিটা বানিয়েছেন। কমেডি ছবি উনি ভালো বানাতে পারেন। তো তার সাথে অক্ষয় কুমারের একটা কথাবার্তা চলছে, যেটা কয়েকটা বন্ধুর গল্প হতে চলেছে। তো অক্ষয় কুমার ইনিশিয়াল লেভেলে কথাবার্তা চলছে, এখন অক্ষয় কুমার গ্রিন সিগন্যাল দেননি প্রজেক্টটা, তাদের মধ্যে কথাবার্তা চলছে। তো আশা করবো এই ছবিটা হবে। অক্ষয় কুমারের কামব্যাক কিন্তু কমেডি ছবি দিয়ে হতে পারে, সোশ্যাল ফিল্মস দিয়ে হবে না। এবং তাই জন্য তার নতুন ইয়াং ডিরেক্টরসদের সাথে কাজ করবে। দেখুন, কিছু ফ্র্যাঞ্চাইজ তো ডেফিনেটলি তাকে হেল্প করবে কামব্যাক করতে, যেরকম হাউসফুল 5 রয়েছে, ওয়েলকাম 3 রয়েছে, সেগুলো ডেফিনেটলি একটা ইউএসপি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটা। বাট এই যে ইয়াং এজ ডিরেক্টরস যারা, মানে ধরুন রাজ শান্ডেলিয়ার মতো, মৃগদীপ সিং লাম্বা, এরা কিন্তু কমেডিটা ভালো করতে পারে নিউ এজদের মধ্যে। তো সেখানে কিন্তু অক্ষয় কুমারের এদের সাথে কাজ করা উচিত। তো আমার মনে হয় এই কাজটা হয়ে যাবে। এবং অক্ষয় কুমার মোস্টলি মানে নতুন ডিরেক্টরসদের সাথে কাজ করতে খুব একটা মানে করে না আর কি, নাটক করে না। সে নতুন ডিরেক্টরসদের সাথেই বেশি কাজ করেছে, ডেবিউটন ডিরেক্টরসদের সাথে প্রচুর কাজ করেছে। পুরো প্রজেক্টটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেট যেটা অক্ষয় কুমারকে নিয়ে, সেটা হচ্ছে রাজ শান্ডিলিয়া নিজে একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তার সাথে অক্ষয় কুমারের হেরাফেরি 3 নিয়ে কথা হচ্ছিল। বাট সেটা যেহেতু রাজ শান্ডিলিয়ার স্ক্রিপ্টটা বুঝতে পারেনি, গল্পটা বুঝতে পারেনি, তাই জন্য তিনি করবেন না। বাট এই মুহূর্তে তিনি একটা স্ক্রিপ্ট ডেভেলপ করছেন, যেটা একটা খুবই রিলেটেবল কমেডি হবে এবং তার এসেন্সটা হবে হচ্ছে অনেকটা হেরাফেরির মতো। এবং সেই ছবির মধ্যে তিনি অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে একসাথে কাস্ট করতে চান, এরকম তিনি ইন্টারভিউর মধ্যে জানিয়েছেন। এবার এইটা যদি হয় খুব ভালো ব্যাপার, কারণ রাজ শান্ডিলিয়া কিন্তু কমেডি খুব ভালো করে হ্যান্ডেল করতে পারেন এবং তার কমেডির যে স্টাইলটা সেটা কিন্তু অনেকটা 90s এর ফ্লেভারের মতো, এবং সেটা কিন্তু ওয়ার্কও করেছে বক্স অফিসে। এবং ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও, সেটা ট্রেলারটাও কিন্তু যথেষ্ট প্রমিসিং এবং সেটাও কিন্তু একটা ভালো বক্স অফিস পাবে বলে মনে হচ্ছে। তো দেখা যাক আর কি এই ছবিটা আলটিমেটলি হয় কিনা। আমার মনে হয় অক্ষয় কুমারের ডেফিনেটলি এই কোলাবোরেশনটা করা উচিত এবং আমার মনে হয় একটা ভালো ছবি আমরা পাবো। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানের ছেলে জুনেদ খানকে কেন্দ্র করে। তো জুনেদ খান লাভ টুডে রিমেক করছে। লাভ টুডে বলে যে তামিল ফিল্মটা এসেছিল প্রদীপ রঙ্গনাথনের, তার রিমেক করছে। এবং এই ছবির মধ্যে আমরা খুশি কাপুরকে দেখতে পেতে চলেছি তার সাথে। এই ছবিটা কিন্তু এজিএস এন্টারটেনমেন্ট, যারা তামিল ফিল্মটা প্রডিউস করেছিল, তারা কিন্তু হিন্দিতেও কো প্রডিউসার হিসেবে আছে। আর এছাড়া ফ্যান্টম ফিল্মস রয়েছে। তো এই ছবিটা কিন্তু ফেব্রুয়ারি 2025 রিলিজ করে যাবে। মেকার্সরা অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দিয়েছে। এবং এই ছবিটাও ডিরেক্ট করছেন অদ্বৈত চন্দন। অদ্বৈত চন্দন হচ্ছে লাল সিং চাড্ডার ছবিটা ডিরেক্ট করেছিলেন, তার আগে সিক্রেট সুপারস্টার বানিয়েছিলেন। তো তিনি আর কি এই ছবিটা ডিরেক্ট করছেন। তো অদ্বৈত চন্দন ডিরেক্টর ভালো। তো দেখা যাক আর কি ছবিটা কিরকম আসে। এবং লাভ টুডে কিন্তু সবাই দেখে নিয়েছে, যখন রিলিজ করেছিল তামিলে তো ব্লকবাস্টার হয়েছিল, পরবর্তীতে নেটফ্লিক্সে আসার পরে কিন্তু বহু মানুষের ছবিটা দেখে নিয়েছে। হ্যাঁ, হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল নেই তো, বাট দেখা যাক এটা মানে রিলিজ করে আর কি সাকসেস পায় কিনা। আমার মনে হয় না খুব একটা সাকসেস পাবে, কারণ রিমেক এই মুহূর্তে চলছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের ছেলেকে নিয়ে। তো তিনি একটা সিরিজ বানাচ্ছেন স্টারডম বলে। তো সেখানে শাহরুখ খানের ক্যামিও থাকবে, রণবীর কাপুরের ক্যামিও থাকবে। এই আপডেটস গুলো আপনাদেরকে আগে দিয়েছিলাম। এবার নতুন যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে এই সিরিজের মধ্যে সালমান খানেরও একটা ক্যামিও থাকতে চলেছে। একটা এপিসোডে আমরা সালমান খানকেও দেখতে পেতে চলেছি। বাট স্টারডম সিরিজটা কিন্তু পুরোটাই হচ্ছে যে এই বলিউড ইন্ডাস্ট্রিতে স্টারসদের লাইফ ইত্যাদি সেগুলোকে দেখাবে। তো এবার সেখানে এইটা আর কি জাস্ট মানে সবাইকে কাস্ট, বড় বড় নামদেরকে, যেহেতু আরিয়ান খানের অ্যাক্সেস আছে তাই জন্য সে কাস্ট করে দিচ্ছে, নাকি আদৌ দরকার আছে এর লেভেলের স্টার, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এদের লাইফটাকে কতটা ভিতরে গিয়ে দেখাতে পারে আরিয়ান খান, সেটাই দেখার মতো বিষয় হবে। তো ম্যামোটি এবং মোহনলাল একসাথে ছবি করতে চলেছেন, এটা একটা দারুণ ব্যাপার হতে চলেছে। বহু বছর পরে তারা একসাথে কোলাবোরেট করছেন। ছবিটা ডিরেক্ট করবেন মহেশ নারায়ণন, যিনি এর আগে মালিক বলে ছবিটা বানিয়েছেন। এই ছবির একটা শিডিউলে শুটিং হবে হচ্ছে শ্রীলঙ্কাতে, যেটা হবে 30 দিনের জন্য। এই ছবিটাতে আমরা এই দুজন অ্যাক্টরকে ফেস অফ করতে দেখতে পাবো। ইয়েস, তাদের দুজনের মধ্যে এটা একটা রিভেঞ্জ ড্রামা বলা হচ্ছে আর কি। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আমি তো কোয়াইট এক্সাইটেড এই ফিল্মটাকে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো রামচরণের এই ছবিটার যে এডিটর, তাকে রিপ্লেস করা হয়েছে অ্যান্টনি রুবেন নতুন এডিটর হিসেবে এই ছবির মধ্যে কাজ করতে চলেছেন। অ্যান্টনি রুবেন হচ্ছে যিনি অনেক ছবি কেটেছেন, জওয়ান রিসেন্টলি সবচেয়ে বেশি কেটেছেন, এবং তিনি ট্রেলার টিজারও কিন্তু খুব সুন্দরভাবে স্টাইলাইজ ভাবে এডিট করে। তো দেখা যাক এই ছবির টিজার ট্রেলার কিরকম হয় এবং ছবিটা কিরকম ভাবে তিনি কেটে তৈরি করেন। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো SS রাজামৌলি এই ছবিটা মহেশ বাবুকে নিয়ে বানাচ্ছেন। বহুদিন ধরে শোনা যাচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই আসবে। এখন আবার যে আপডেটটা উঠে আসছে যে অক্টোবর মাসের 10 উপলক্ষে কিন্তু মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে প্রজেক্টটাকে। একটা ভিডিও ছাড়া হবে, মুহূর্ত ভিডিও ইত্যাদি ছাড়া হবে, এবং জানুয়ারি মাস থেকে নাকি ছবির শুটিং শুরু হয়ে যাবে। প্রথম শিডিউলটা হবে হচ্ছে জার্মানিতে। ইয়েস, এবং অলরেডি ছবির যিনি ডিওপি, তিনি কিন্তু স্ক্রিপ্টের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তখন বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এরকমই স্পেকুলেশন করছে। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে SK25 কে কেন্দ্র করে, মানে শিবা কার্তিকের ছবি, যেটা তিনি সুধা কঙ্গুরার সাথে করছেন। তো এই ছবির মধ্যে আমরা লোকেশ কানাগরাজকেও দেখতে পেতে চলেছি অ্যাজ এন অ্যাক্টর। ইয়েস, এই ছবিটা প্রথমে সুধা কঙ্গুরা, সুরিয়া এবং দুলকার সালমানকে নিয়ে বানাচ্ছিল। দুলকার সালমান অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করছিল। এখানে সেই চরিত্রটা লোকেশ কানাগরাজ প্লে করবে। তো লোকেশ কানাগরাজকে আপনারা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছেন এই ছবির মধ্যে। ছবির কাজ শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে। সো দিস ওয়্যার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।